আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, দুর্বল, গরিব এবং খ্যাতিহীন মুসলিমদের মাহাত্ম্য সম্পর্কে আরেকটি হাদিস শুনুন। উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আবু দারদাকে বললাম, কি ব্যাপার, তুমিও কেন অমুক অমুকের মতো করে দুনিয়া বা সম্পদ তলব করো না? তখন তিনি উত্তরে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে অবশ্যই তোমাদের পশ্চাতে এমন সংকটময় গিরি রয়েছে যা পার্থিব ধন সম্পদের বোঝায় ভারী লোকেরা অতিক্রম করতে পারবে না। তাই আমি ওই গিরি অতিক্রম করার জন্য হালকা থাকতে চাই। সম্মানিত ভাই এবং বোনেরা, এই হাদিসটি তাবারানি বাইহাকির শোয়াবুল ইমান গ্রন্থের 10,408 এবং সহিহ তারগিব গ্রন্থের 3,177 নম্বর থেকে গ্রহণ করা হয়েছে। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা নিজেও বুঝতে পারছেন যে হাদিসটি অত্যন্ত ওয়েল থট। একটু চিন্তা করলে আমরা সহজেই বুঝতে পারি যে আমাদের সামনে এমন কিছু কাজ আছে, এমন কিছু বিষয় আছে, এমন কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর দিতে গেলে ধন সম্পদ যত কম থাকবে ততই মঙ্গল, হিসাব তাড়াতাড়ি হয়ে যাবে। আর ধন সম্পদ যত বেশি হবে দুনিয়াতেও তাদের হিসাব বেশি, আখিরাতেও হিসাব হবে। সম্পদ কোত্থেকে উপার্জন করা হয়েছে, কোন পথে ব্যয় করা হয়েছে, মজুত করে রাখা হয়েছে, দান সাদকা খয়রাত এগুলো করা হয় নাই কেন, নানান প্রশ্নে ক্ষত বিক্ষত হতে হবে। আর যার সম্পদ নাই তার তো হিসাব খুব সহজে হয়ে যাবে। কাজেই আর আসুন আমরা এই হাদিসের মর্মার্থ উপলব্ধি করি এবং ধন সম্পদের জন্যে দুনিয়াকে বিসর্জন না দেই, হারাম হালালের চিন্তা মাথা থেকে ছুঁড়ে ফেলে দেই, এরকম যেন না হয়। আসুন আমরা কোনটি হালাল কোনটি হারাম এ সম্পর্কে অনুধাবন করি, বুঝি এবং শুধু হালাল পন্থাতেই আমাদের ইনকাম রোজগার করার চিন্তা করি। দয়াময় আল্লাহ আমাদেরকে হালাল ইনকাম করার তৌফিক দান করুন এবং সেই ইনকামগুলোতে বরকত দান করুন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমার এই ইউটিউব চ্যানেলটির নাম ডক্টর আতাউরস অ্যানালিসিস। মেহরবানি করে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো আপনাদের কাছে এবং আপনাদের বন্ধু মহলে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।